আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আমাদের জীবনটা খুবই ছোট, আর এই ছোট্ট জীবনে চাওয়া কমিয়ে রাখার মাঝেই লুকিয়ে আছে মানুষের সত্যিকারের শান্তি। মানুষ যত বেশি চাওয়া নিয়ে বাঁচতে শেখে, ততই সে নিজের ভেতর থেকে দূরে সরে যায়। কারণ প্রত্যেকটা চাওয়া একসময় অপূর্ণতার দিকে নিয়ে যায়, আর অপূর্ণতা জন্ম নেয় কষ্টের। আসলে জীবনে খুব বেশি প্রত্যাশা করে বেঁচে থাকার মানেই নিজেকে দুঃখের বোঝা দিয়ে হাঁটতে শেখানো। আমি বলি, প্রত্যাশার আরেক নাম দুঃখ। যতবার আমরা অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা করি, ততবার আমরা নিজের অজান্তেই নিজেকে কষ্টের পথে ঠেলে দেই। মানুষের সুখ বাইরের জিনিসে নয়, বরং সে যতটা পারে নিজের ভেতরের সীমিত চাওয়ার সঙ্গেই মানিয়ে নেওয়ার ক্ষমতার উপরে নির্ভর করে। যে মানুষ বুঝতে পারে সুখ মানে সব কিছু পাওয়া না, বরং সুখ মানে যা আছে তা নিয়েই বাঁচতে শেখা, সেই আসলে জীবনের স্বাদ খুঁজে পায়। শেষ পর্যন্ত দেখা যায়, যে মানুষ চাওয়ার বোঝা হালকা রাখে, সেই নিজের ভেতরে শান্তি পায়। আর যে মানুষ বারবার প্রত্যাশায় ডুবে যায়, সেই জীবনের পথে বারবার দুঃখী হতে শেখে। কম চাওয়া মানে কম অভিমান, কম প্রত্যাশা মানে কম কষ্ট। যে মানুষ নিজের ভেতরে তৃপ্তি খুঁজে নেয়, সেই জীবনে আসল সুখী মানুষ। তো ভিউয়ার্স, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে খিচুড়ি হবে না তা তো না। সকালবেলা বৃষ্টি দেখেই মনে মনে ঠিক করে নিয়েছি আজকে খিচুড়ি রান্না করব। ফ্রিজে মুরগি ছিল, মুরগি নামিয়ে একদম রান্না করে নিয়েছি। আর খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নিলাম। আজকে 2 চুলায় রান্না করছি, সিলিন্ডারে রান্না করছি, লাইনের গ্যাসে রান্না করছি, উলটপালট করে একটু তাড়াতাড়ি করার জন্য। মুরগির গোশতটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষ। জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব, একটু মাখো মাখো টাইপের ঝোল রাখবো। আমরা অনেকেই আছি অন্যের বিলাসিতা দেখে, অন্যের জীবনযাপনের ধরন দেখে অনেকটাই আপসেট হয়ে যাই। আমরাও চেষ্টা করি তার মতো করে চলার, তার মতো করে বিলাসিতা করার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওনার যে জায়গাটা সেখান থেকে উনি ঠিক, এবং আমাদের যে জায়গাটা সেখান থেকে আমরা ঠিক। আমরা চাইলেও ওনাদের মতো চলতে পারবো না, ওনারা চাইলেও আমাদের মতো চলতে পারবে না। প্রত্যেকটা মানুষের একটা বৈশিষ্ট্য আছে। আর বিশেষ করে যারা মধ্যবিত্ত, আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়। অন্যের সাথে তাল মিলিয়ে চলাটা আমাদের শোভা পায় না। আমাদের সংসারে যা আছে, যেটুকু আছে সেটুকু নিয়েই আমরা সুখী থাকার চেষ্টা করি। অন্যের সাথে যদি তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমাদের এই সুখ শান্তিটা আর বেশি দিন থাকবে না। সংসারে অশান্তি ঝামেলা লেগেই থাকবে। তাই প্রত্যেকটা মানুষের উচিত চাওয়াগুলো কমিয়ে নেওয়া এবং অন্যের কাছ থেকে প্রত্যাশা না রাখা। তো এখানে আমি খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম। মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, আজকে শুধু খিচুড়িতে মুগ ডাল দিয়েছি। ভুনা খিচুড়ি রান্না করব, সেই সাথে মুরগির গোশত। আর রাতের জন্য শুটকি ভুনা করে রাখবো, লইট্টা শুটকি। এর মধ্যে লইট্টা শুটকিটা আমি ভেজে নিয়েছি, ভেজে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। 2 চুলায় যেহেতু রান্না করছি, একটু উলটপালট করে, তাই রান্নাটা অনেক বেশি দ্রুত হয়ে গিয়েছে। আর দুপুরের খাবার বোঝে নেই তো, একটু সময় মতো না হলে কিন্তু ভালো লাগে না। আর এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আমি চুলার মধ্যে দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে শুটকিটা বসিয়ে দেব। শুটকি রান্না করার জন্য গোটা রসুনের কোয়াগুলো আমি দিয়েছি, কোনো রকম কাটি নেই, একদম গোটা গোটা। সেই সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখন সব ধরনের মশলা দেব। শুটকিটা যেহেতু আগেই ভেজে রেখেছি, তাই আজকে আর তেলের মধ্যে দেওয়া হয় নাই। আপনারা চাইলে শুটকিটা তেলের মধ্যে দিয়েও পেঁয়াজের সাথে ভেজে নিতে পারেন। আমি যেহেতু শুটকিটা আগে ভেজে নিয়েছি, তাই এখানে আর তেলের মধ্যে দেওয়া হয় নাই। যখন মশলাটা কষিয়ে নিব,
তখন শুটকি দিব, টমেটো দিব, একসাথে ভালো করে কষিয়ে নেব। যেহেতু খিচুড়ি রান্না করছি, খিচুড়ির সাথে তো আর শুটকিটা যায় না, তাই শুটকিটা আমি রাতের জন্য রান্না করলাম। মুস্তাকিমের বাবা শুটকি অনেক পছন্দ করে, সোহানা। আমি কিন্তু শুটকি রান্না করলে একদমই খেতে পারি না। আস্ত শুটকি আমার দাঁতের নিচে পড়লে আমার একদমই ভালো লাগে না, সেজন্য আমি কখনো শুটকি রান্না করলে খাই না। আমার কাছে ভর্তাটাই ভালো লাগে। ভুনা খিচুড়ির সাথে সালাডটা কিন্তু বেশ ভালো লাগে, আর এভাবে কুচি করে সালাদ বানালে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এজন্য আমি টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সালাডটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। খিচুড়ি যেহেতু, আর খিচুড়ির সাথে বেগুন ভাজা, তারপর হচ্ছে সালাদ, ভর্তা, এইসব জিনিসটা আমার খুব বেশি পছন্দের। তবে ঘরে রান্না করার বেগুন ছিল, ভাজা খাওয়ার মতো বেগুন ছিল না, তাই আজকে সালাদ আর হচ্ছে মুরগির গোশত আর শুটকি ভুনা করে রাখলাম, রাতে যেহেতু ভাত রান্না করব সেজন্য। এদিকে শুটকিটা রান্না হয়ে গিয়েছে, ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আসলে দুপুরের রান্না করাটা হচ্ছে একটা যুদ্ধ। মনে হলো কি যে রান্নাটা শেষ মানে যুদ্ধ জয় করে আসা। কি যে একটা প্যারার মধ্যে যেতে হয় দুপুরটা, সব কাজকর্ম সেরে রান্না বাড়াটা তাড়াহুড়া করে আবার বাচ্চাদেরকে খাবারটা টাইমের মধ্যে দিতে হয়। মুস্তাকিমের যেহেতু ম্যাম আসে বাসায় পড়াতে, তাই ওকে তো টাইমের মধ্যেই খাবারটা দিতে হয়। সোহানা আবার কোচিংয়ে চলে যায় বিকেলে। দুপুরটা আমার কি যে একটা প্যারার মধ্যে কাটে, কি বলবো আপনাদের, অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায় কাজকর্ম নিয়ে। যাই হোক, এখানে কিন্তু শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। কালারটা বেশ ছিল, সেই সাথে রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। খিচুড়িটাও হয়ে এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে এখন দেখে নেব একদম চালটা ঠিক আছে কিনা। আমি কিন্তু পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারি না, এর আগেও বলেছিলাম। তবে আজকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খিচুড়িটা খুব বেশি ঝরঝরে। তো খিচুড়িটা হয়ে যাওয়ার পর মুস্তাকিমকে দিয়ে দিচ্ছি। সোহানা ঘুমাচ্ছে, ওকে ডাকলাম যে দুই ভাই বোন একসাথে খেয়ে ফেলো, আমি তোমাদেরকে খাবার দিয়ে গোসলে চলে যাই। কিন্তু সোহানা একদমই উঠছে না, তাই মুস্তাকিমকে খাবার দিয়ে আমি গোসলে চলে যাব। মুস্তাকিম কিন্তু দুপুরের খাবারটা একদমই দেরি করে খেতে পারে না, সময়ের মধ্যে ওর খাবারটা প্রয়োজন হয়। গোসল করে আসলে ও পাগল হয়ে যায়, তাই সবসময় ওর জন্য হলেও আমার খুব দ্রুত রান্নাটা করতে হয়। মুস্তাকিমের খাবারের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের মনটাও কিন্তু খুশি হয়ে যাবে যখন দেখবে ওর খাবারের প্লেটটা এত সুন্দর করে সাজানো। তো মুস্তাকিম বসেছিল, সোহানা পাশে ঘুমাচ্ছে, ওকে অনেক ডাকাডাকি করলাম, ও একদমই উঠবে না। আমার ছেলে হচ্ছে আমার ঘরের মুরব্বি, আর এই মুরব্বি শান্তি থাকাই মানে আমরা শান্তি। যাই হোক, মুস্তাকিমকে খাবারটা দিয়ে দিলাম, ওকে খাবারটা দিয়ে চলে যাব আমি গোসলে। তো তারপরে আমরা মা মেয়ে মিলে দুজনে খাওয়া দাওয়া শেষ করে নিব। এটা হচ্ছে বিকেলের ভিডিও। আমাদের বাসার নিচেই যেহেতু সাপ্তাহিক মেলা হয়, তো সেখানে আসলাম একটু ঘোরাঘুরি করতে, দেখলাম কিছু কেনাকাটা করা যায় কিনা। বাসার নিচে মেলা, অথচ আসা হয় না আমাদের। আমি যেহেতু পাঁচতলার উপরে থাকি, আমার একদমই নিচে নামা হয় না। এখন মুস্তাকিমকে স্কুলে দিতেও আমি তেমন একটা যাওয়া আসা করি না, মুস্তাকিমের বাবাই সকালে নিয়ে যায় আর মুস্তাকিম একাই বাসায় চলে আসে। খুব কম আমার এখন স্কুলে যাওয়া হয়। অনেক দিন পর এই মেলায় আসলাম, তো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আর এটা কিন্তু একদম খোলা আকাশের নিচে হয় মেলাটা, সাপ্তাহিক শনিবার বিকেল থেকে শুরু হয় একদম রাত 12টা-1টা পর্যন্ত। মোটামুটি খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায়। তো এখান থেকে আজকে কিছু কেনাকাটা করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু ছোট ছোট ওয়ালমেট দেখতে খুব ভালোই লাগছিল, এখান থেকে সোহানা কয়েকটা ওয়ালমেট নিল বেছে বেছে ওর পছন্দ মতো। মেলাটা কিন্তু খুব বেশি জমজমাট,
যেহেতু সাপ্তাহিক মেলা আর মহল্লার মধ্যে হয়, এখানে মহিলারাই বেশি আসে আর অনেক বেশি ভিড় জানেন। আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম, হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। যখন গিয়েছিলাম তখন একটু মানুষ কমই ছিল, আর সন্ধ্যার দিকে এত বেশি মানুষ আর এত ভিড় ছিল, মেলা থেকে বের হতেই পারছিলাম না। আর এদিকে দেখলাম গজ কাপড় পাওয়া যায় লিলেনের মধ্যে, তো গজ কাপড়টি মোটামুটি ভালোই লাগছিল। এগুলো যদি একটু লেস টেস দিয়ে ডিজাইন করে বানানো হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। ফুটপাতেও কিন্তু দেখবেন খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যদি আপনি সেটাকে ডিজাইন করে আপনার মনের মতো করে বানাতে পারেন। আর সেই বানানোর ডিজাইনটা যদি আপনার মানুষের মধ্যে পছন্দ হয়, মানে মানুষ পছন্দ করে, কেউ ধরতেই পারবে না এটা আপনি ফুটপাত থেকে নিয়েছেন এবং বানিয়েছেন। এখানে কিছু টপস দেখলাম, সোহানাকে বললাম যে তোমার পছন্দ হয় কিনা দেখো। তো সোহানা নাড়াচাড়া করে বলল, না আম্মু, এত বড় বড় টপস আমার কাছে ভালো লাগে না। ও ছোট কুর্তি খুঁজছিল, কিন্তু এখানে কোনো কুর্তি ছিল না। যাই হোক, এখানে আমরা অনেক কিছুই দেখলাম। শেষমেশ ভ্যান থেকে কিছু কেনাকাটা করলাম, সিরামিক্সের জিনিস। তবে মনে হচ্ছে কি ভ্যান থেকে কিনে একদম ঠকে গিয়েছি। আর কেন ঠকে গিয়েছে সেটা অবশ্যই বলবো, ভিডিও শেষ পর্যন্ত থাকুন। তো মার্কেট থেকে চলে আসলাম, মেলা থেকে এসে এই যে সিরামিক্সের কিছু কাপ এনেছি, কিছু মগ এনেছি। তবে দেখতে সুন্দর লাগলেও জিনিসগুলো কিন্তু মোটেও ভালো ছিল না। এই মগগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তবে এগুলো কিন্তু রিজিড ছিল। আমি কিন্তু একদমই বুঝতে পারিনি, যেহেতু কখনো ভ্যান থেকে কেনাকাটা করা হয় নাই। দেখলাম অনেক মহিলারা কেনাকাটা করছে, তা আমি ভাবলাম আমিও নিই কিছু কিছু চায়ের মগ, কিছু কফির মগ। দেখতে ভীষণ সুন্দর, তবে উপরে যে ডিজাইনটা এটা কিন্তু আলগা ছিল। এই ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগের, আর মগ যেহেতু আমি ব্যবহার করেছি, সেজন্য আপনাদেরকে বলছি এই জিনিসগুলো একদমই ভালো না। আর কেনার পর আমি সত্যিই ঠকে গিয়েছি। আমার কথা হচ্ছে কি জানেন, আমি 10টা না কিনে 2টা কিনবো, সেটা ভালো মানের, যাতে ভালো কোয়ালিটির হয় এবং বেশ কয়েকদিন ব্যবহার করতে পারি। এভাবে মানে কম দামি জিনিস কিনলে আসলেই ধরা খেতে হয়। অনেকে বলে দামে কম মানে ভালো, কিন্তু এই কথাটা একদমই ভুল। দামি জিনিস দামি, আর কম দামি জিনিস কম দামি। দামি জিনিস আপনি যেইভাবে না সেইভাবে ব্যবহার করতে পারবেন, আর কম দামি আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না, সেটা দ্রুত নষ্ট হয়ে যাবে। যাই হোক, সব ক্লান্তি শেষ করার জন্য 1 কাপ চা, এটা আমার প্রতিদিনের রুটিন। আমি 1 কাপ চা সন্ধ্যার পরে খাই। চা না খেলে আমার একদমই ভালো লাগে না। আপনারা অনেকেই জানেন আমি চা অনেক বেশি পছন্দ করি। আমার কথা কি জানেন, রং চা খেয়ে বেঁচে থাকার চেয়ে দুধ চা খেয়ে মরে যাওয়া অনেক ভালো। মোস্তাকিমের বাবা তো অনেক বেশি বলে, তুমি এত বেশি দুধ চা খেও না, সমস্যা হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, সারা দিন পর 1 কাপ চা না খেলে আমার একদমই ভালো লাগে না। মনে হয় কি যেন খাই নেই, কেমন জানি একটা মনে হয়। মানে যখন চাটা খাই তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো এখানে আমার জন্য চা নিলাম, সোহানার জন্য চানাচুর নিলাম, সাথে 2টা বিস্কিট নিলাম। আমি কিন্তু চায়ের সাথে কিচ্ছু খাই না, শুধু 1 কাপ খালি চা খাই সন্ধ্যার পরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।